দাদা যেহেতু ঘুরতে পছন্দ করে, তাই ভাই ডাক্তার সাগির হোসেন রামপুরহাটে সরাসরি ডেকে নিল দাদাকে। আর স্টেট বাস, লোকাল বাসে করে সুন্দরভাবে আমরা চলে এলাম ম্যাসেঞ্জার ড্যাম। সো ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল সানোয়ার ট্রাভেল, আর আমি সানোয়ার। আজকে আছি ম্যাসেঞ্জার ড্যামে। এটা হচ্ছে রামপুরহাট স্টেশন। ম্যাসেঞ্জার যাওয়ার জন্য আমরা প্রথমে রামপুরহাট স্টেশনে এলাম, কারণ রামপুরহাটেই রয়েছে ভাইয়ের কোয়ার্টার। ডাক্তার সাগির হোসেন ভাইয়ের কোয়ার্টার রয়েছে এই রামপুরহাটে। তো আমরা প্রথমে রামপুরহাটে এলাম। রামপুরহাটে আমরা এখানকার একটা বিশেষ চা, মটকার চা, সেইটাই খেয়ে দিই। একবারে বানিয়ে নেওয়া হয়েছে অনেকটা করে চা, আর তাতে হালকা করে নিচে, এটা কি হাঁড়িতে চা নাকি একবারে বানানো হয়েছে নাকি, আগুন দেওয়া হচ্ছে, তাতে ওটা আস্তে আস্তে আরও গাঢ় হচ্ছে আর বেশ টেস্টি হচ্ছে। এই পদ্ধতিতে চা আমি এখানেই দেখলাম। রাত্রে আমরা ভাইয়ের কোয়ার্টারেই ছিলাম, সেখানেই আমাদের ডিনার হলো। আর বেশ সকালেই আমরা রামপুরহাট থেকে বেরিয়ে পড়ছি ম্যাসেঞ্জারের উদ্দেশ্যে। তো প্রথমে টোটো করে এলাম রামপুরহাট বাস স্টপ, সেখান থেকে স্টেট বাস করে আমরা এবার যাচ্ছি সিউড়ি। তো স্টেট বাসে জার্নিটা খুব সুন্দর, বেশ কমফোর্টেবল আর হাই স্পিডে গাড়ি চলছে। এই সিউড়ি বাস স্টপ থেকে কিন্তু আপনি চাইলে পাথর চাপিয়েও যেতে পারেন। তো আমরা এবার এখান থেকে সিউড়ি বাস স্টপে নেমে বেরিয়ে যাচ্ছি ম্যাসেঞ্জারের বাস যে রুটে দাঁড়িয়ে আছে সেখানে আমরা যাব। কোনো স্টেট বাস কিন্তু ম্যাসেঞ্জার ড্যাম যায় না। তো আমরা এখান থেকে বেরিয়ে গিয়ে ওই পাশটাতে, মানে এই বাস স্টপের রাইট সাইডে প্রাইভেট বাস স্টপ আছে, সেখান থেকে কিন্তু ম্যাসেঞ্জার ড্যাম যাওয়া যায়। তো এখানকার স্পেশাল খাবার হচ্ছে পরোটা আর ঘুগনি। আপনি অবশ্যই সেটা ট্রাই করবেন। তো আমরাও করেছি পরোটা আর ঘুগনি। এবার আমরা লোকাল বাস স্টপের কাছে চলে এলাম। এখান থেকে মাত্র 70 টাকা ভাড়া দিয়ে আমরা বেরিয়ে যাব ম্যাসেঞ্জার ড্যাম। এই বাস স্টপে আমরা একটু একটু করে হাঁটছি, সামনের দিকে রয়েছে। 1 ঘন্টা পরপরই এখানে বাস আছে। এই বাস স্টপ থেকে আপনি ম্যাসেঞ্জার ড্যাম চলে যাবেন। আবার ওখান থেকেও 1 ঘন্টা পরপর বাস আছে, সেই বাসে কিন্তু আবার রিটার্ন এই সিউড়ি বাস স্টপ চলে আসবে। তো আমরা এখন ম্যাসেঞ্জার ড্যাম যাচ্ছি, আর রাস্তায় যে সুন্দর ভিউটা পেয়েছি সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এই গাছগুলি বেশ ঘন জঙ্গল আকারে দুই পাশে রয়েছে রাস্তার। খুব সুন্দর লাগছে দেখতে, প্রচুর ঘন বন এটা। আপনারা দেখুন আর কমেন্ট বক্সে লিখে জানান এই গাছগুলি কী হতে পারে। এক দৃষ্টিতে আমরা সবাই জানলার দিকে তাকিয়ে রয়েছি, কারণ দৃশ্যটাই এত সুন্দর ছিল। এবার এসে একটা ট্রাফিক মোড়ে দাঁড়ালো। এখান থেকেই রাঙ্গলিয়া, আসানবনি আর শিকারিপাড়া যাওয়া যায়। তো এই জায়গাটায় একটু দাঁড়িয়ে আমাদের বাস এবার ছেড়ে দিল। এবার সরাসরি চলে যাবে ম্যাসেঞ্জার ড্যাম। दिल लगा भी लिया, इश्क भी कर लिया, चांदनी रात में हमने तारे गिने। अखी का है ये पानी बेजुबान, दर्द मेरा कह पाए ना। बारिशें आ गई, कसम का कोई दिल में सिवा के, सोचो जरा। চোখ যেন ফিরানো যাচ্ছে না, এত সুন্দরই জঙ্গল আর এত সুন্দর প্রকৃতি। তো আমরা অনেকটা আসার পরে জাস্ট ম্যাসেঞ্জার ড্যামের কাছাকাছি যখন এলাম, তখন আমাদের চোখে পড়লো বড় বড় পাহাড়। এই পাহাড়গুলো দূর থেকে বাসে বসে দেখতে যেন অসাধারণ লাগছিল। তো এইভাবে সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা এগোতে থাকলাম ম্যাসেঞ্জার ড্যামের দিকে। এখানকার টালের বাড়িগুলিতে আমি এক ধরনের বিশেষ টাল দেখলাম। এই টালটা ঠিক কেমন আমি বলে দিই একটু। বাঁশের ওপরে যদি তুমি বাঁশের যে ছাঁচ করে যদি ওর ওপরে কাদা দিয়ে যেমনভাবে টাল বানালে লম্বা লম্বা গোল গোল, মানে অর্ধেক বোতল শেপের যেমন হয়, ঠিক ওই রকমই ধরনের টাল আমি এখানে দেখতে পেলাম, যেটা ওপরে দিয়ে ছাউনির আকারে করে টাল বানানো হয়েছে। তো ফাইনালি বন্ধুরা আমরা ম্যাসেঞ্জার ড্যাম চলে এলাম। ওয়েলকাম টু ম্যাসেঞ্জার ড্যাম। তো দেখতে থাকো, আমাদেরকে বাস থেকে এখানে নামিয়ে দেওয়া হলো। আমরা আস্তে আস্তে হাঁটছি আর উপরে যাচ্ছি। আমরা পৌঁছে গেছি ম্যাসেঞ্জার ড্যাম, আর আমরা এখন উঠছি, ট্রেকিং চলছে আমাদের। সাগির হোসেন কিছু বলবে, অনেক অপেক্ষায় আছে ম্যাসেঞ্জার ড্যামে গিয়ে বসে খাবে লেগে। ফাইনালি গাইস চলে এসেছি ম্যাসেঞ্জার ড্যাম। তো আজকে এই ম্যাসেঞ্জার ড্যামটা আমরা এলাম বাসে করে। আমরা রামপুরহাট থেকে বাসে করে এলাম সিউড়ি। সিউড়ি থেকে আমরা বাসে করে চলে এলাম ম্যাসেঞ্জার ড্যাম। আর একদম স্পটে আমাদেরকে নামিয়ে দেওয়া হয়েছে। এখান থেকে আমরা এই ভিউগুলো দেখছি, আর যতগুলো এখানে সাইড সিন আছে সেগুলো তুমি হেঁটেই কভার করতে পারবে। জাস্ট
দেখতে পাচ্ছ ওখানে স্পিড বোর্ডে মানুষকে ওঠানো হচ্ছে। এই স্পিড বোর্ডের বিভিন্ন রকম রাইডিং আছে। তুমি চাইলে এখানে 100 টাকা থেকে রাইড শুরু করে পার হেড 350 টাকা পর্যন্তও আছে রাইড। যত ডিস্টেন্সে যাবে সেই রকম তোমার কাছে পয়সা নেওয়া হবে। এইখানে একটা গেট খুলে দেওয়া হয়েছে, আর তারই জন্য জলের কি স্পিড তোমরা দেখে নাও। একটা দ্বীপে নিয়ে যাওয়া হবে এই স্পিড বোর্ডে করে, সেটা একটা রাইড, আর তার জন্য একটা চার্জ আছে, সেই চার্জটা তোমার কাছে নেওয়া হবে। চাইলে জাস্ট একটু ঘুরেও চলে আসতে পারো। বন্ধুরা দেখো সিনটা, দেখো খুব সুন্দর এই সিন। এখানেই সবাই পিকনিক করতে আসে মূলত। আই থিঙ্ক বাইক নিয়ে আসলে বা গাড়িতে আসলে অনেক এইগুলো যাওয়া যায় সম্ভবত। প্রচুর রোদ্রের তাপ।